Hello viewers, welcome to Kamrul English Academy. Today I am again present here with an interesting lesson on sentence according to meaning. প্রিয় ছাত্রছাত্রীরা, এর আগের ক্লাসে আমরা শিখেছিলাম যে কিভাবে শব্দ তৈরি করতে হয় এবং বাক্যের মধ্যে শব্দের ব্যবহার। আজকে আমরা অর্থ অনুযায়ী সেন্টেন্স অর্থাৎ বাক্যের যে শ্রেণীবিভাগ সেগুলো আমরা এক এক করে জানবো উদাহরণ সহ। So let's start today's class. Sentence can be classified according to their meaning into 5 different types. বাক্যকে আমরা তার অর্থ অনুযায়ী 5টি ভিন্ন ভিন্ন ভাগে ভাগ করতে পারি। Number 1, assertive or declarative sentence. Number 2, interrogative sentence. Number 3, imperative sentence. Number 4, optative sentence. Number 5, exclamatory sentence. প্রিয় ছাত্রছাত্রীরা, একজন বক্তা তার বক্তব্যের মাধ্যমে তার মনের ভাবকে প্রকাশ করে, আর এই ভাব প্রকাশের ভঙ্গিমাকে আমরা 5 রকম ভাবে প্রকাশ করতে পারি। দেখা যাক, assertive or declarative sentence. In an assertive or declarative sentence, a simple or general statement is asserted. অর্থাৎ অ্যাসার্টিভ অর ডিক্লারেটিভ অর্থাৎ যেটাকে আমরা বলছি বিবৃতিমূলক বাক্য। এই বিবৃতিমূলক বাক্যের মধ্যে একজন বক্তা কোন একটা নতুন তথ্য দেয়, আমাদের সামনে একটা তথ্য নিয়ে এসে হাজির করে। ইট টেলস আস সামথিং, এটা আমাদেরকে কিছু একটা তথ্য দেয়। তো সেই জন্য এটাকে আমরা নাম দিয়েছি অ্যাসার্টিভ অর ডিক্লারেটিভ। মোস্ট অফ দ্য ইংলিশ সেন্টেন্সেস আর ইন দিস ফর্ম। বেশিরভাগ ইংরেজি বাক্য এই অ্যাসার্টিভ বা ডিক্লারেটিভ সেন্টেন্সের মধ্যে পড়ে। আমরা এই যে 5টা ভাগ পেলাম, এই 5টা ভাগকে আমরা আবার দুটো আলাদা আলাদা রূপে বিভক্ত করেছি। একটাকে আমরা বলছি অ্যাফার্মেটিভ অর্থাৎ হাবাচক বাক্য, আর একটাকে আমরা বলছি নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ নাবাচক বাক্য। এখন এই অ্যাসার্টিভ আর ডিক্লারেটিভ এরও তাহলে দুটো ভাগ আছে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? একজন বক্তা তার বক্তব্যের মাধ্যমে যখন কোনো বিষয়, ঘটনা, অবস্থা বা কাহিনীর বর্ণনা দেয়, তখন বক্তার সেই বক্তব্যকে আমরা বলবো অ্যাসার্টিভ অর ডিক্লারেটিভ সেন্টেন্স। একটা উদাহরণ দেওয়া যাক। I eat rice. Look at the sentence. I eat rice. এক্ষেত্রে দেখো, আমি ভাত খাই, এই তথ্যটা কিন্তু আমরা পেলাম। তাহলে এটাকে আমরা বলতে পারি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এর থেকেও একটা খুব সহজ উপায়, আমরা ইংরেজিতে আমাদের যে মনের ভাবগুলো প্রকাশ করি তার জন্য আমাদের যে 12টি টেন্স রয়েছে, অর্থাৎ প্রেজেন্টের 4টে ভাগ, পাস্টের 4টে ভাগ, ফিউচার টেন্সের 4টে ভাগ, মোট 12টা যে টেন্স রয়েছে সেগুলো কিন্তু সবই অ্যাসার্টিভ অর ডিক্লারেটিভ, অর্থাৎ এগুলো বিবৃতিমূলক বা ঘোষণামূলক বাক্য। এগুলোকে আমরা হাবাচক আকারেও প্রকাশ করতে পারি, নাবাচক আকারেও প্রকাশ করতে পারি। তাহলে আমাদের সব 12টা টেন্সই অ্যাসার্টিভ অর ডিক্লারেটিভ সেন্টেন্স। এরপর আমরা চলে যাব দ্বিতীয় যে ভাগ, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স কথা বাংলা অর্থ হলো প্রশ্নসূচক বাক্য। An interrogative sentence asks something about a person or a thing. একটা প্রশ্নসূচক বাক্য সর্বদা কোনো ব্যক্তি বা বস্তুর সম্পর্কে কিছু জিজ্ঞাসা করে। It always ends with a note of interrogation or question mark. এটা একটা প্রশ্নসূচক চিহ্ন দিয়ে শেষ হয়। উদাহরণ দেওয়া যাক। Do you like coffee? তুমি কি কফি পছন্দ করো? এক্ষেত্রে দেখো আমি একটা প্রশ্ন করছি। এবারে এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের আবার দুটো ভাগ আছে গঠন করার। There are 2 ways to form an interrogative sentence. Number 1, beginning with a helping verb. অর্থাৎ আমরা প্রশ্নবোধক বাক্যকে দুরকম উপায়ে যে গঠন করছি তার মধ্যে একটি হলো কোনো না কোনো একটা হেল্পিং ভার্ব, অর্থাৎ ডু, ডাজ, ডিড, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এই সমস্ত যে হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া রয়েছে
এগুলো দিয়ে গঠন করতে পারি। তো এক্ষেত্রে আমার এটা একটা ফর্ম হলো। আর একটা ফর্ম কি না কোনো একটা WH ওয়ার্ড দিয়ে তৈরি করা যাবে। কিরকম? হু আর ইউ, তুমি কে বা আপনি কে, দুটোই কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স। একটা হেল্পিং ভার্ব দিয়ে শুরু হয় ইন্টারোগেটিভ, আর একটাকে আমরা বলছি WH ওয়ার্ড দিয়ে শুরু হয় ইন্টারোগেটিভ। দুটো টাইপস আমরা পেলাম। কাম টু দ্য নেক্সট পয়েন্ট, ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কথার বাংলা অর্থ হলো অনুজ্ঞাবাচক বাক্য। একজন বক্তা তার বক্তব্যের মাধ্যমে যখন কোনো আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি প্রকাশ করা বোঝায়, তখন তার সেই বক্তব্যকে আমরা বলবো imperative sentence. An imperative sentence always expresses a command, request, order, advice, suggestion, etc. তো এগুলো প্রকাশ পাবে। এখন একটা imperative sentence এর বৈশিষ্ট্য কি? An imperative sentence always begins with a finite verb in the present form, and the subject is always not expressed, it is rather understood. একটা ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে আমরা দেখব সাবজেক্ট বা কর্তা উজ্জ্ব থাকে, বলা থাকে না, নিহিত থাকে, আমাদেরকে বুঝে নিতে হয়। আর ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় কোনো না কোনো একটা ফাইনাইট ভাব অর্থাৎ সমাপিকা ক্রিয়া দিয়ে শুরু হয়। দেখা যাক, আমরা যদি বলি গিভ মি এ বুক, আমাকে একটি বই দাও। লুক এট দ্য ফাইনাইট ভার্ব গিভ, ইট ইজ দ্য ফাইনাইট ভার্ব অর্থাৎ সমাপিকা ক্রিয়া। আবার আমি যদি বলি ডু ইট নাও, এটা এক্ষুনি করো, এই দুটাও কিন্তু ফাইনাইট ভার্ব এবং সেটা প্রেজেন্ট ফর্ম। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় কোনো না কোনো একটা ফাইনাইট ভার্ব দিয়ে শুরু হবে এবং সবসময় কোনো না কোনো একটা আদেশ, উপদেশ, অনুরোধ প্রকাশ করা বোঝাবে। আমরা এরকম হাজারো উদাহরণ আমাদের সামনে পাই। আমরা যদি বলি ওয়াশ দ্য ক্লোথস, টেক মাই বুক, গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, তো এগুলো সবই তো প্রত্যেকটা ভাব দিয়ে শুরু হচ্ছে ফাইনাইট ভাব, এবং সেজন্য এগুলোকে আমরা বলছি ইম্পারেটিভ সেন্টেন্স। তো তোমরা নিজেরাও এগুলো প্র্যাকটিস করো, খুব ভালো লাগবে দেখবে। লেট আস কাম টু দ্য নেক্সট পয়েন্ট, অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সের বাংলা অর্থ হলো ইচ্ছামূলক বা প্রার্থনাসূচক বাক্য। An optative sentence expresses desire, prayer, এগুলো আমরা প্রকাশ পাচ্ছি। তো একটা প্রার্থনাসূচক বাক্যের মাধ্যমে একজন বক্তার মনের ইচ্ছা, তার প্রার্থনা এগুলো প্রকাশ পায়। এখন বুঝবো কি করে ইম্পারেটিভ সেন্টেন্স? তো গেল, বোঝা গেল। অপটেটিভ সেন্টেন্স আমরা বুঝবো কি করে? An optative sentence always begins with the modal verb may. সাধারণত মে ভাব দিয়ে শুরু হয়, মে। আমরা যদি বলি মে ইউ বি হ্যাপি, মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। এক্ষেত্রে দেখো, কেউ একজন সুখী হবে এটা আমি মনে মনে চাইছি, প্রার্থনা করছি, তো মে ইউ বি হ্যাপি এটা শুরু হচ্ছে মে দিয়ে। আবার অনেক সময় মে ছাড়াও শুরু হতে পারে, যেমন লং লিভ দ্য কিং, রাজা দীর্ঘজীবী হোক, তো লং লিভ দ্য কিং এখানে কিন্তু মে নেই। তাহলে এরকম হাজারো উদাহরণ আছে যেগুলো সবই অপটেটিভ সেন্টেন্স। মে ইউ বি হ্যাপি, মে আল্লাহ ব্লেস ইউ, মে ইউ লিভ লং। আমরা যখন বাসে জার্নি করি বা কোনো পাবলিক ভেহিকেলে উঠি, তখন দেখবে সেখানে লেখা থাকে মে ইউ হ্যাভ আ সেফ জার্নি, অর্থাৎ আপনার যাত্রাপথ শুভ হোক। এই যে আমরা যারা যাত্রী চাপলাম, আমাদের সম্পর্কে যে একটা প্রার্থনা করা হচ্ছে, এগুলো সবই অপটেটিভ সেন্টেন্স। এগুলো যদি আমরা ভালোভাবে না বুঝতে পারি, তাহলে একজন বক্তা কি বলতে চেয়েছে, একটা লেখার মধ্যে কি ভাব প্রকাশ হয়েছে আমরা বুঝতে পারবো না। তো আমাদেরকে এই পাঁচটা ভাগ খুব ভালোভাবে বুঝতে হবে। Let me come to the next point, exclamatory sentence. Exclamatory sentence কি? বিস্ময় সূচক বাক্য। An exclamatory sentence expresses strong emotion or sudden feeling like desire, anger, delight, pain, suffering, এগুলো প্রকাশ পায়। অর্থাৎ একটা বিস্ময়বোধক বাক্যের মধ্য দিয়ে বক্তা তার মনের হঠাৎ যে আবেগ বা হঠাৎ যে একটা অনুভূতি, ফিলিংস, সেগুলোকে প্রকাশ করে। সেটা দুঃখজনিত কারণেই হোক বা আনন্দজনিত কারণেই হোক, উভয় কারণেই কিন্তু এটা প্রকাশ পায়। তো এ ধরনের বাক্যের প্রধান দেওয়া যাক। আমরা যদি বলি
হুররে, আমরা যদি বলি হুররে, উই হ্যাভ ওন, কি মজা আমরা জিতেছি। লুক এট দ্য ইন্টারজেকশন হুররে। এখন এই এক্সক্লামেটরি সেন্টেন্স অর্থাৎ বিস্ময় সূচক বাক্য কি করে আমরা চিনব? এটা সাধারণত কোনো না কোনো একটা বিস্ময় সূচক চিহ্ন দিয়ে শেষ হয় বা শুরুতে অনেক সময় বসে, আমরা আসছি পরপর। An exclamatory sentence generally begins with an interjection. Interjection অর্থাৎ যেগুলোকে আমরা বলি বিস্ময় সূচক শব্দ। এরকম বিস্ময় সূচক শব্দ অনেক আছে, এইরকম বিস্ময় সূচক শব্দ অনেক আছে। দেখা যাক, আমরা যদি বলি ব্রেভো, হাস, ফাই, এগুলো সবই ইন্টারজেকশন। এই ইন্টারজেকশন অর্থাৎ বিস্ময় সূচক শব্দ দিয়ে সাধারণত এক্সক্লামেটরি সেন্টেন্স গঠিত হয়। আর একরকম ভাবে গঠিত হয়, সেটা হচ্ছে WH ওয়ার্ড দিয়ে, সাধারণত হাউ আর হোয়াট দিয়ে। একটা উদাহরণ দেওয়া যাক, হাউ নাইস দ্য সাইট ইজ, হাউ নাইস দ্য সাইট ইজ। দেখো, এক্ষেত্রে এক্সক্লামেটরি সেন্টেন্সটা বিস্ময় সূচক চিহ্ন দিয়ে শেষ হয়েছে এবং শুরু হয়েছে হাউ দিয়ে, একটা WH ওয়ার্ড দিয়ে। এভাবেও আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সকে প্রকাশ করে থাকি। তাহলে এক্সক্লামেটরি সেন্টেন্স দুভাবে আমরা প্রকাশ করতে পারি, একটা কোনো না কোনো একটা ইন্টারজেকশন দিয়ে, এগুলো আমরা পরে শিখব, এবং কোনো না কোনো WH ওয়ার্ড দিয়ে। এখন প্রশ্ন, আমরা এই যে অর্থ অনুযায়ী বাক্যের শ্রেণীভাগ করলাম, এর কাজ কি? আমরা যেহেতু একদম প্রথম থেকে শুরু করেছি, আমরা যদি এগুলোকে না ভালোভাবে বুঝি, তাহলে কিন্তু আমরা ইংলিশে যে স্পোকেন বা রাইটিং যে এবিলিটি, আমাদের যে পড়ার ক্ষমতা, সেগুলো একটাও ডেভেলপ করতে পারবো না। আজকে আমরা যে লেসন বা পাঠটি শিখলাম, সেখান থেকে কিছু হোমওয়ার্ক দেওয়া হবে তোমাদের প্র্যাকটিসের জন্য। তোমরা সেগুলো বাড়িতে বসে প্র্যাকটিস করবে। So let us come to the home task. Dear students, here are 5 sentences. I am reading the sentences one by one. Alas, he is no more. Hi, Sir Bichene. May you be successful in life. তুমি জীবনে সফল হও। Where are you going? তুমি কোথায় যাচ্ছ? I am a student. আমি একজন ছাত্র। Help the poor. গরিবদের সাহায্য করো। You have to identify the following sentences of their own group. তোমাদেরকে এই 5 ধরনের সেন্টেন্স এখানে দেওয়া রয়েছে, কোনটা কোন গ্রুপে পড়বে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে। Your active participation is earnestly solicited in this regard. I wait for your answer. Watch the upcoming videos, grow your speaking, reading and writing habit in English. Please keep practicing at home. Thank you. Have a nice day.